না হক্কানি পীর ও মুর্শিদদের দরবারে সুন্নি আকীদা শিক্ষা দেওয়া হয়। তারা ওয়াহাবিদের আকীদা, শিয়াদের আকীদা, খারিজিদের আকীদা, মুতাজিলাদের আকীদা থেকে সাবধান থাকে। ঠিক না ঠিক? বর্তমানে কিন্তু শিয়াপন্থীরা এই পাক ভারত উপমহাদেশে দক্ষিণ পূর্বে শিয়ায়, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যানার লাগিয়ে তাদের সেই বিভ্রান্ত আকীদা এই জমিনে পোষণ রোপণ করতেছে। বলে নাউজুবিল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে সুন্নি জামাতের নাম ধারণ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতি যথাযথ এই যে সম্মান প্রদর্শন করতে বিতর্কত দিক দিয়ে দেখা যায় শিয়া আকীদা পোষণ করে। তাদের থেকে সামনে থাকবেন বাবা যান। পীরের দরবার আসা যাওয়া করেন, পীর আমাদের মাকসুদ না, মাকসুদ হলো আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ছোট বাবা যান এই সৈয়দ মাহির আল হুসাইনি সাহেব ওই আমাদের হাজিপুর হাতুরাপাড়াতে বক্তব্য দিতে গিয়ে হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করলেন এবং তিনি অনেক প্রশংসা করলেন। আগে মারহাবা। ইমাম বুখারী রাহমাহুল্লাহ যিনি হাকিম তবকার মুহাদ্দিস ছিলেন, তিনার জ্ঞান বেশি ছিল না আমাদের জ্ঞান বেশি? ইমাম বুখারী সাহেবের জ্ঞান বেশি না আমাদের জ্ঞান বেশি? আরে तमाम পৃথিবীর সমস্ত মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের ইলম এক পাল্লায় দিলে ইমাম বুখারী রাহমাহুল্লাহর ইলমের তুলনা একটা পশম বরাবর হবে না। ঠিক না ঠিক? সেই ইমাম বুখারী সাহেব হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। আর তথাকথিত নামধারী পীর বলেন আর আলেম বলেন, ঠিক না, টুটাফাটা কিছু ইতিহাস পড়া ওই যারা যে সমস্ত ঐতিহাসিকরা শিয়া আকীদা পোষণ করে তাদের কিতাব পড়ে সহজ সরল মানা মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ। এই প্রসঙ্গে বাবাজান কিছু কথাবার্তা বলে যাইও, আমি আজকে আর বললাম না, আমি বিদায় নিচ্ছি।